ব্যাগটার সাইজ নিয়ে কথা বলি। ব্যাগটার সাইজটা হচ্ছে লম্বায় 18 ইঞ্চি আর পাশে হচ্ছে 12.5 ইঞ্চি। লম্বা 18 সামথিং বা 18 ইঞ্চি আর পাশে হচ্ছে 18.5 ইঞ্চি। হ্যাঁ, আর এই ব্যাগটা হচ্ছে ফোল্ডেবল। ব্যাগটার মধ্যে আপনি স্পেস বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এবং এই ব্যাগটাতে আপনি লক সিস্টেমও পাবেন। আপনার মালামাল সিকিউর রাখার জন্য লক সিস্টেম পাবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই ব্যাগটার ফ্যাব্রিকটা। এই ফ্যাব্রিকটা থিকনেস অনেক মোটা। হ্যাঁ, আপনারা সচরাচর আর্কিটেক্ট হান্টার ব্র্যান্ডের যে ব্যাগগুলি দেখে থাকেন ওগুলার ফ্যাব্রিক আর এইটার ফ্যাব্রিক কিন্তু সেম না। এটার ফ্যাব্রিকটা কিন্তু অনেক মোটা, যদিও মার্কেটে এটা অলরেডি নকল হয়ে গেছে। তারপরেও আমি বলবো যে এই মডেলটার ফ্যাব্রিকটা থাকে মোটা। যেমন এই ব্যাগটার ওয়েট হচ্ছে অলমোস্ট 1 কেজি, মানে 1 কেজি প্লাস মাইনাস 50 গ্রাম এদিক অথবা সেদিক হবে। হ্যাঁ, 1 কেজি। কিন্তু অন্যান্য যেগুলো দেখবেন, অন্যান্য তারা আসলে বিভিন্নভাবে কাস্টমাইজ করে করা, সেগুলোর ওয়েট কিন্তু এতটা আসে না, এতটা হবে না ওয়েট। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাগটার ফ্যাব্রিক। তারপরে যদি আমরা বলি ব্যাগটার চেইন, আসলে শুধু ফ্যাব্রিক না, ব্যাগের আরো একটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চেইন। ব্যাগের চেইনটা আর্কিটেক্ট হান্টারের অন্যান্য মডেল বা যেগুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যে 6 নাম্বার চেইন দেওয়া, চেইন নাম্বার 6। বাট এইটাতে কিন্তু আমরা 6 নাম্বার না, এটাতে আমরা কিন্তু 8 নাম্বার চেইন ইউজ করছি। হ্যাঁ, এবং আর্কিটেক্ট হান্টার অরিজিনালিও এই ব্যাগটাতে 8 নাম্বার চেইন ইউজ করে, কিন্তু আপনি মার্কেটে যেগুলো পাবেন এগুলো ম্যাক্সিমাম চেইন নাম্বার 6। ইভেন আমরাও আমাদের আগের যে ব্যাকপ্যাক গুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু 6 নাম্বার চেইন ইউজ মানে করে আসতেছি। বাট এইটাতে 8 নাম্বার চেইন পাবেন। হ্যাঁ, যেটা আসলে একটা লংজিভিটি, স্মুথনেস সবকিছু বাড়াবে। এই 8 নাম্বার বা 10 নাম্বার চেইনগুলো ইউজ করে প্রেসিডেন্ট কিংবা ম্যাক্স কিংবা এই ধরনের আরো বড় বড় যে ব্র্যান্ডগুলি আছে ওরা আসলে এই ধরনের মানে চেইন ইউজ করে। সো চেইন নিয়ে আপনাদের কোনো রকমের দুশ্চিন্তা বা লংজিভিটি নিয়ে কোনো রকমের প্রবলেম আশা করি এই ব্যাগটাতে হবে না। আর আরো যে বিষয়গুলি হচ্ছে সেটা হচ্ছে এই ব্যাগটা সুটকেস ফ্যাসিলিটিস, মানে আপনি এইভাবেও ক্যারি করতে পারবেন, আবার এইভাবেও ক্যারি করতে পারবেন, আবার ব্যাকপ্যাক হিসেবেও নিতে পারবেন। আর ব্যাকপ্যাকের সিস্টেমটা কিন্তু ইউ শেপ, মনে রাখবেন এইটা। ব্যাকপ্যাকের সিস্টেমটা হচ্ছে ইউ শেপ। ইউ শেপ হলে কি হয় জানেন, আপনার বেশি ওয়েট ক্যারি করা যায়, আপনার পিঠে ব্যথা হয় না। অনেকে দেখবেন যে খুব সহজে দুই পাশে দুইটা স্টেপ দিয়ে দেয়, এগুলো কিন্তু ব্যাকপ্যাক পেইন হওয়ার সম্ভাবনা থাকে, অথবা ক্যারি করার জন্য একটু প্রবলেম হতে পারে, পাশ থেকে ছিঁড়ে আসতে পারে যদি দুই পাশে দুইটা স্টেপ দিয়ে দেয়। কিন্তু ইউ শেপটা খুবই মানে হেল্পফুল অনেক মালামাল ক্যারি করার জন্য কিংবা আপনার হেলথ ইস্যুর ক্ষেত্রে। সো এই হচ্ছে অবস্থা। আর আমি যদি কম্পার্টমেন্ট নিয়ে কথা বলি, আমরা প্রথমেই দেখি এখানে একটা পকেট দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা পকেট দেওয়া আছে, এটাতে আপনি আপনার কার্ড, কাগজপত্র বা এই ধরনের কিছু রাখতে পারবেন। তারপরে এর নিচে আরেকটা বড় পকেট দেওয়া আছে, এটা আসলে ফুল পকেট। হ্যাঁ, এটা হচ্ছে একেবারে ফুল ফুল একটা পকেট। এখানেও আপনি ইচ্ছা মতো আপনার মালামাল নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী। আর আপনি যদি দেখেন চেইনটা খুবই স্মুথ, খুবই স্মুথ। 8 নাম্বার চেইন, হ্যাঁ, ম্যাটেরিয়াল 8 নাম্বারের, কিন্তু খুবই স্মুথ। হ্যাঁ, খুবই স্মুথ। এটা একটা লংজিভিটি পাবেন। আর হচ্ছে প্রথম পার্টটা আমরা যদি দেখি, এই হচ্ছে ফার্স্ট পার্টটা। হ্যাঁ, এই হচ্ছে ফার্স্ট পার্টটা। এটা আপনি সুটকেসের মতো টোটাল পিছনে নিয়ে আসতে পারবেন, কিন্তু এই ফ্যাব্রিকে সুটকেস ফ্যাসিলিটিসটা আপনাকে মানে মানাবে। কিন্তু চিকন বা পাতলা ফ্যাব্রিক দিয়ে যদি এই ধরনের সুটকেস ফ্যাসিলিটিস হয় সেক্ষেত্রে কাপড় কিন্তু এখানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এখানে মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অনেকে একদম নর্মাল পাতলা কাপড় দিয়েও একটা সুটকেস ফ্যাসিলিটিস করে দেয়, বাট এটা সম্পর্কে সাবধান থাকবেন। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে প্রথম পার্টটা। হ্যাঁ, আর এবার আমরা এটার স্পেস কম দেখায়, কিন্তু আমরা যদি এটা ফোল্ডিংটা বাড়ায় নেই, হ্যাঁ, আমরা যদি ফোল্ডিংটা বাড়াই, আমরা যদি ফোল্ডিংটা বাড়ায় নেই, দেখেন দেখেন এইটা এখন অনেক স্পেস হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন অনেক স্পেস হয়ে গেছে। হ্যাঁ, এবার আপনি ইচ্ছা মতো আপনার মালামাল ক্যারি করতে পারবেন, পোশাক বলেন বা অন্যান্য আপনার ইচ্ছা মতো করতে পারবেন। পাশাপাশি এখানে আমরা একটা ইউএসবি পোর্টও পাবেন। ইউএসবি পোর্ট মানে এখানে আপনার পাওয়ার ব্যাংক থাকলে আপনি বাইরে থেকে ফোন চার্জ করতে পারবেন, বা ইউএসবি পোর্টে বিভিন্ন রকমের ইউজ আছে, সেগুলা আপনারা ইচ্ছা মতো করতে পারবেন। এখানে একটা কলম পকেট আছে বা মানি ব্যাগ পকেট আছে, এগুলা রাখতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে ফাইনালি পিছনের আরেকটা পার্ট আছে, আপনি যদি দেখেন
এই পার্টটা হচ্ছে ল্যাপটপ পার্ট। হ্যাঁ, এই পার্টটা হচ্ছে ল্যাপটপ পার্ট। এখানে আপনি ল্যাপটপ রাখতে পারবেন। এখানে আপনি ল্যাপটপ রাখতে পারবেন খুব কমফোর্টেবলি, খুব কমফোর্টেবলি। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, খুবই ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে আপনি যদি নর্মাল মার্কেট থেকে, সাধারণ মার্কেট থেকে এই ধরনের ব্যাগ কিনেন বা যে ধরনের ব্যাগ কিনেন, আপনি ব্যাগের ল্যাপটপ নেওয়ার পরে ব্যাগটা যখন কোনো ফ্লোরের উপরে রাখবেন, কোনো কিছুর উপর রাখবেন, দেখবেন যে ঠাস করে ল্যাপটপটাতে একটা শব্দ হয়। এক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা একটা ঝুঁকি থাকে। এক্ষেত্রে আমাদের কিছু টেকনিক আছে। আমরা এই ল্যাপটপটা 1/2 ইঞ্চি উপরে, মানে একেবারে ল্যাপটপের শেষ প্রান্তে না, এটা 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি উপরে বা 1.5 ইঞ্চি উপরে আমাদের সেলাই করা। সো ল্যাপটপটা একেবারে উপরে থাকবে। আপনি ব্যাগটা যদি আপনার হাত থেকে পড়েও যায় তাহলেও ল্যাপটপের ক্ষতি হবে না। ব্যাগটা আপনি যদি কোনো ফ্লোরের উপরে রাখেন তাহলেও আপনাদের ল্যাপটপে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, আর এই পাশে যথেষ্ট ভালো মানের প্যাডিং তো আছে, পিছনের প্যাডিং, সামনের প্যাডিং, এবং ইভেন এই রাবারগুলিও কিন্তু খুবই ভালো মানের, খুবই ভালো মানের। আপনারা আমাদের প্রোডাক্টের যদি রিভিউ দেখেন তাহলে বুঝতে পারবেন। দারাজ বলেন, ফেসবুক বলেন, বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমাদের রিভিউগুলি রিয়েল রিভিউ। দারাজে তো আপনি রিয়েল রিভিউ দেখতে পারবেন। লক্ষ লক্ষ রিভিউ আছে আমাদের রিয়েল, এবং 94% এখন পর্যন্ত আমাদের সেলার রেটিংস, পজিটিভ সেলার রেটিংস 94%, যা আসলে মানে অনেকটাই এক্সট্রা অর্ডিনারি, যেটা বলতে পারেন। সো এই হচ্ছে অবস্থা। সো এইটাতে আপনার ইউএসবি পোর্ট আছে, লক সিস্টেম আছে, হ্যাঁ, সামনে পকেট 2টা, হ্যাঁ, এই হচ্ছে অবস্থা টোটাল। আর এইটার আমি আরেকবার বলি, এইটার অরিজিনাল ফ্যাব্রিক বা অরিজিনাল ম্যাটেরিয়াল দিয়ে যদি কেউ ব্যাগটা ম্যানুফ্যাকচারিং করে, সেক্ষেত্রে এটার প্রাইস আসবে, সেক্ষেত্রে এটার ওয়েট আসবে 1 কেজি। 1 কেজি হয়তো কিছুটা বেশি কিছুটা কম, হ্যাঁ।